ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামীর শিশির মনির ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে ঘোষণা দেওয়ার পর রাজনীতির আলোচনার পালে নতুন করে হাওয়া লেগেছে। অনেকেই জানতে চাচ্ছেন, ছায়া মন্ত্রিসভা আসলে কি, বাংলাদেশের প্রেক্ষাপটে এটির কার্যকারিতাই বা কতটুকু। বিশ্ব রাজনীতিতে ছায়া মন্ত্রিসভা ওয়েস্টমিনিস্টার ধারার সংসদীয় ব্যবস্থা পরিচিত ধারণা, কিন্তু দেশে বিরোধী দলগুলো নিজেদের ছায়া মন্ত্রিসভা ঘোষণা করে। এটি মূলত সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা, বিকল্প নীতি প্রস্তাব দেওয়ার জন্য গড়ে তোলা একটি কাঠামো। বিশ্বের বিভিন্ন দেশের ছায়া মন্ত্রিসভার ধারণা থেকে দেখা যায়, সাধারণত সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের জন্য বিরোধী দল থেকে একজন ছায়ামন্ত্রী মনোনয়ন দেওয়া হয়। এই ছায়ামন্ত্রীদের কাজ হলো সরকারের নীতি ও বাজেট বিশ্লেষণ, সমালোচনা করা এবং প্রয়োজনে বিকল্প নীতি বা পরিকল্পনা উপস্থাপন করা। ছায়া মন্ত্রিসভা শুধু সরকারের সমালোচনা করার জন্য নয়, এটি বিরোধী দলের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ এবং নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারও বটে। যুক্তরাজ্যের রাজনীতিতে দেখা যায়, ছায়া মন্ত্রিসভা নিয়মিত সরকারের নীতি পর্যবেক্ষণ করে, সংসদে প্রয়োজনীয় প্রশ্ন তোলার মাধ্যমে সরকারের জবাবদিহি নিশ্চিত করে। অস্ট্রেলিয়াতেও একইভাবে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘটনা এ পর্যন্ত ঘটেনি। প্রচলিত কাঠামোতে ছায়া মন্ত্রিসভা গঠনের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতাও নেই। তবে সংসদীয় গঠনতন্ত্রকে শক্তিশালী করতে বিশেষজ্ঞরা বিভিন্ন সময়ে ছায়া মন্ত্রিসভা গঠনের উপর জোর দিয়ে আসছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যতে এই কাঠামো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন ক্ষমতায় থাকা দলগুলো নীতি পর্যবেক্ষণ জটিল হয়ে ওঠে। ছায়া মন্ত্রিসভা মূলত গ্রেট ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার ধাঁচের সংসদীয় গণতন্ত্রের চর্চাকারী দেশগুলো বেশি পরিচিত। এর কারণে মূলত ছায়া মন্ত্রিসভা আছে যুক্তরাজ্যে, অস্ট্রেলিয়ায়, কানাডায়, নিউজিল্যান্ডে। তবে ভারতে এটার কোনো পরিসীমা না থাকলেও ছায়া মন্ত্রিসভার মতো কাঠামোর মতো কিছু কিছু প্রতিষ্ঠান আছে, কাজ করে। এছাড়াও দক্ষিণ আফ্রিকা, জামাইকা, মালয়েশিয়া, ত্রিনিদাদ ও টোবাগো সহ আরো বেশ কয়েকটি ব্রিটেন অধিভুক্ত দেশগুলোতে বিভিন্ন মাত্রায় ছায়া মন্ত্রিসভার চর্চা আছে। বিশ্লেষকেরা মনে করে থাকেন, শক্তিশালী ছায়া মন্ত্রিসভা থাকলে সংসদীয় গণতন্ত্রে ক্ষমতার ভারসাম্য জোরদার হয়, নীতি নির্ধারণে বিকল্প চিন্তার প্রসার ঘটে, ক্ষমতার পালাবদলে নীতির ধারাবাহিকতা বজায় থাকে এবং একদলীয় আধিপত্যের ঝুঁকি কমিয়ে দেয়। ছায়া মন্ত্রিসভা গণতন্ত্রে অদৃশ্য কিন্তু কার্যকর একটি কাঠামো। এটি সরকার পরিচালনা করে না, কিন্তু সরকারকে দেশ পরিচালনায় সতর্ক রাখে। উন্নত সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা যত শক্তিশালী, শাসন ব্যবস্থার জবাবদিহিতাও তত দৃঢ়, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। বাংলাদেশে এই মুহূর্তে তারেক রহমানের মন্ত্রিসভা বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই মুহূর্তে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ছায়া মন্ত্রিসভাও ঠিক তেমনি আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশে নতুন কিছু হলে সেটা নিয়ে একটু আলোচনা সমালোচনা বেগবান হয়। আসিফ মাহমুদের ঘোষিত ছায়া মন্ত্রিসভায় কারা কারা থাকছেন, কেমন হবে এটার অবকাঠামো, এ ব্যাপারে এখনও তেমন কোনো কিছুই জানা যায়নি। এখন শেষ পর্যন্ত দেখা যাক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিরকম ছায়া মন্ত্রিসভা গঠন করেন।